আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সময়ে সাহাবা কেরামদের নিয়ে আলোচনা করতেছিলেন। ঠিক এমত অবস্থায় অনেক দূর থেকে আস্তে আস্তে দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির যখন কাছাকাছি আসলেন, নবীজি দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং নিজের মাথা মোবারকের পাগড়ি খুলে দিলেন এবং জমিনের সাথে বিছিয়ে দিলেন এবং দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসতে বললেন বিনয়ের সহিত। এর হাকিকত তিনি কে বা কে এখানে এসেছেন, সাহাবাজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তম্ভিত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তারা একটা হেজিটেশন ফিল করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক কাকে দিলেন এবং কাকে বসালেন। ভালোবাসা মহব্বত হযরত দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন নন, দুধমা দুধ পান করেছেন। নবীজির জীবদ্দশায় তিনি বাবাকে হারিয়েছেন মায়ের গর্ভে, আর মাকে তিনি পেয়েছেন 7 থেকে 8 বছর। এরপর থেকে জীবন যুদ্ধ করে করে সত্য ন্যায়ের পথে লড়ে লড়ে তিনি সিরাতুল মুস্তাকিমের দায়ী হয়েছেন, মানুষকে সৎপথের সন্ধান দিয়েছেন। মায়ের জাতকে কীভাবে সম্মান দিতে হয়, মায়ের জাতকে কীভাবে ভালোবাসতে হয়, সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আমাদের বর্তমান সমাজে মা বোন যারা রয়েছেন, তারা যখন অক্ষম হয়ে যাবে, তারা যখন চলাফেরা করতে পারবে না, তারা যখন ইনকাম করতে পারবে না বা সংসারে শ্রম দিতে পারবে না, তখন ছেলে সন্তানদের কাছে মা বাবা যেন বোঝা না হয়ে যায়। মা বাবা কখনোই কোনো সন্তানের কাছে বোঝা নয়, তারা নিয়ামত। এবং নবীজির হাদিসের মোবারকের মধ্যে রয়েছে যে মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত। তিনি তাই শিক্ষা দিয়ে গেলেন আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বক্ষ ধারণ করতে পারি এবং আমরা সেইভাবে এই বিশ্ব চরাচরে সংসার সমাজে সর্বক্ষেত্রে একটি মুমিন বান্দিতে পরিণত হতে পারি, সে শিক্ষায় দিয়ে গেলেন। দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন নবীজি গেলেন, যখন থেকে তিনি সেখানে অবস্থান করলেন, সেখানে আল্লাহর রহমত বরকত বর্ষিত হতে শুরু করলেন। ছাগলের ভেড়া বকরির ভিতরে আল্লাহর রহমতে দুধ আসতে শুরু করলো। প্রকৃতির জন্য সুন্দর হয়ে উঠল এবং গাছেপালা ফলমূল দেখা দিল। এক আল্লাহর এক অপার মহিমা, রাহমাতুল লিল আলামিনের জন্য মহান রব্বুল আলামিন বেকার আর। তাই বন্ধুরা আমার, দয়াল নবীজির উম্মত হওয়ার জন্য যুগে যুগে কালে কালে নবী রাসূলগণ দরখাস্ত করেছেন, আবদার করেছেন, আর সেই নবীজির উম্মত হয়েছি আমরা। খুশি না বেজার? অবশ্যই খুশি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাই আমরা সৎভাবে কর্ম করব, সৎভাবে চলব, সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একে অপরের সুখ দুঃখে পাশে থাকব, ছোট হোক বড় হোক সকলকে সম্মান করব, সালাম দিব এবং সকলের সাথে কুশল বিনিময় আমাদের থাকবে। আর তারা দিন মিলাদের খেদমত করব এবং এই প্ল্যাটফর্মে একে অপরের সহযোগিতা করব, কমেন্ট শেয়ার করব। এক ভাইকে আর এক ভাই মাধ্যমে যেন আমাদের মাধ্যমে যেন আরেকটি ভাই জয় হতে পারে, সেইটা আমাদের নিশ্চিত করতে হবে আন্তরিক ভালোবাসা মহব্বতের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।